স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি যুবকের। এমন অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজহারুল হক লস্কর ওরফে মিন্টু নামের এক যুবককে। ঘটনাটি সংঘটিত হয় সোমবার দোলাই থানা এলাকার পালংঘাটের রুকনি দ্বিতীয় খণ্ড গ্রামে। কিশোরীর বাবার দায়ের করা এজাহার মতে 6 জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফিরেনি তার 11 বছরের মেয়েটি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে সেদিন রাতে দোলাই থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করান। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজউদ্দিন লস্করের ছেলে আজহারুল হক লস্কর নামের যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষ থেকে নগদ 50,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে কিশোরীর বাবা দোলাই থানায় আজহারুল হক লস্কর ওরফে মিন্টু এবং তার বাবা রিয়াজউদ্দিন লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে 7 জানুয়ারি রাতে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাতেই কিশোরীকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ। কিশোরীর বাবার বক্তব্য মতে মিন্টু অতীতে এভাবে আরও 2টি ঘটনা করেছে। সোমবার গুজরাটের কচ্ছ জেলায় 540 ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিলেন 18 বছরের এক কিশোরী। অবশেষে টানা 33 ঘন্টার প্রচেষ্টার পর মঙ্গলবার তাকে কুয়ো থেকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু প্রাণ রক্ষা করা সম্ভব হলো না। অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধারের পরই তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে কান্দেরাই গ্রামের 540 ফুট গভীর ওই কুয়োর 490 ফুটে আটকে ছিলেন কিশোরী। প্রথমে একজন প্রাপ্তবয়স্কের গভীর কুয়োয় পড়ে যাওয়ার বিষয়টি মানতে চাননি প্রশাসনের আধিকারিকরা। পরে কুয়োর ভিতরে ক্যামেরার মাধ্যমে তরুণীর উপস্থিতি নিশ্চিত করেন তারা। তারপরই শুরু হয় উদ্ধার কাজ। পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল তাকে, কিন্তু কুয়োটি মাত্র 1 ফুট চওড়া হওয়ায় সেখান থেকে ওই তরুণীকে বের করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। স্থানীয় পুলিশ দমকল কর্মীদের পাশাপাশি এনডিআরএফ ও বিএসএফের সহায়তায় ওই তরুণীকে বের করে আনা হয়। তারপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না ওই তরুণীকে। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছিল দেশবাসী। টানা 10 দিন রাজস্থানের 700 ফুট গভীর কুয়োয় আটকে ছিল বছর 3-এর চেতনা, কিন্তু গত 1 জানুয়ারি দীর্ঘ প্রচেষ্টার পর তাকে কুয়ো থেকে বের করে আনা সম্ভব হলেও প্রাণ বাঁচানো যায়নি তারও। বাগা বাজারের একটি দোকান থেকে 3 কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর 2টা নাগাদ একটি সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। দোলাই থানার অধীনে থাকা বাগা বাজারের ওই দোকানে পুলিশ তল্লাশি চালায়। ওই তল্লাশিতে 0.42 গ্রাম সন্দেহজনক হেরোইন পুলিশ উদ্ধার করে। এতে দোকান মালিক শরীফ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। শরীফ উদ্দিনের বাড়ি বাগা বাজারের ইসলামাবাদ গ্রামে। পুলিশ উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কম করেও 3 কোটি টাকা হবে। জিরিঘাটে যাত্রীবাহী গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল লক্ষ্মীপুর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ইম্ফল থেকে আসা AS11CC 4574 নম্বরের ক্রুইজার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট। গাড়ির সামনের বনেট থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মইদুল হোসেন লস্কর নামের 37 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বাঁশকান্দি 3য় খণ্ডে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 2টার দিকে দোলাই থানাধীন ইসলামাবাদ গ্রামের শরীফ উদ্দিনের দোকানে বিশেষ অভিযান চালায় পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্ব দোলাইয়ের আমরাঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বুধবার প্রায় 2 কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিকভাবে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক। এই উপলক্ষে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, অপূর্ব দাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ধর্মিকাল জিপি সভাপতি সীমা রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, দীপক রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস, কৃপেশ পাল প্রমুখ। দিল্লি সহ উত্তর ভারতে দুয়াশার দাপট কমল না। বুধের সকালেও পরিবর্তন করতে হলো একাধিক বিমানের সময়সূচি। বুধবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ডেকেছে দুয়াশার পুরু আস্তরণে। দৃশ্যমানতা নেমে গিয়েছে 10 মিটারে। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। মঙ্গলবার কুয়াশার কারণে দিল্লি আসা যাওয়ার প্রায় 300টি উড়ানের সময়সূচি বদলানো হয়। বিলম্বিত হয়েছিল অন্তত 25টি ট্রেন। বুধবারও দুর্ঘটনা এড়াতে 37টি বিমানের সময়সূচি বদলানো হয়েছে। দুয়াশার কারণে বাতিল করতে হয়েছে একটি উড়ান। দিল্লি ও সংলগ্ন এলাকার ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কুয়াশার দাপট চলবে শুক্রবার পর্যন্ত।